শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর ৭৯ পৃষ্ঠার একটি একক কাজ আছে, যে গ্রিড একে বিপরীত ভগ্নাংশ তৈরি করা। এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে বন্ধুরা দেখা যাক কীরকমের হয়। আর প্রতিদিনই আমি তোমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম শ্রেণীর একটি না একটি অঙ্ক সমাধান করে দিচ্ছি। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং যারা করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা এটা পেয়ে যাবে, আর যাতে তোমরা দেখে উপকৃত হবে। আশা করি তাতে কোনো ভুল নেই। বন্ধুরা, এখন প্রথম যে কথাটা রয়েছে ক নাম্বারে, আমাদের ক নাম্বারে যেটা লিখেছে সেটা হলো 1 মানে 1। একের বিপরীত কি হবে? এখানে যদি একটা গ্রিড আঁকি, এভাবে আমরা একটি গ্রিড আঁকলাম, এর বিপরীত যদি হয়, মানে এটাকে কালার করে দিলে তোমরা, এর বিপরীত কি হবে? এই একটি এরকমের একটি গ্রিড হবে। অর্থাৎ একের বিপরীত, একের বিপরীত কি হবে? বিপরীত সমান হবে, যেমন 1 1 ইকুয়াল টু কি হবে? 1। অর্থাৎ 1 দিয়ে 1 কে ভাগ করলে 1ই হয়। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম ক নাম্বার। এবারে খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি আছে? 5। এর বিপরীত কি হবে? বিপরীত বিপরীত সমান হবে কি? 5 এর 1। তাহলে আমরা এটা কি পাইছি? 5 এর 1। এখন এটাকে যদি আমরা 5 একটা গ্রিড আঁকি, এরকমের একটা গ্রিড আঁকলাম, এই 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 5, এটা একটা গ্রিড হলো। এটা সম্পূর্ণ আমরা যদি কালার করে দিই তাহলে এটা একটা 5টি গ্রিড হলো। 5টি, কিন্তু বিপরীত যখন হবে তখন কিন্তু এরকমের লেখে 1 2 3 4 এটা করলাম, কিন্তু এইখান থেকে 5 এর 1 মানে একটা কালার করে দিবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু সবকটা কালার করা হবে, এখানে একটিও কালার ছাড়া থাকবে না। 5টা পুরোপুরি 5টাই কালার হয়ে গেছে। এখানে এসে 5 এর 1 মানে 5টার মধ্যে দিয়ে এক অংশ কালার হয়েছে, তাই না? এরপরে আমরা ঘ নাম্বার শেষ করেছি। এখন যদি আমি ঘ নাম্বারে যাই, ঘ নাম্বার দেখাই। ঘ নাম্বারে আছে কি? 5 এর 2। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে দেখাই, একটি গ্রিড আঁকলাম, এবারে এইভাবে করি 1 2 3 4, অর্থাৎ 5 এর 2 মানে হচ্ছে এখান থেকে 2টা কালার করে দিলাম। এ হলো 5 এর 2। যদি এর বিপরীত করি তাহলে হবে কি? 2 এর 5। বিপরীতটা কি হলো? 2 এর 5। বিপরীত তোমরা লিখে নেবে, বিপরীত সমান হলো কি? 2 এর 5। কথার অর্থটা হলো, এখানে আমরা যদি এইভাবে একটা লিখি, এখানে দেখো 2 এর 5 মানে হচ্ছে 2 দিয়ে যদি 5 কে ভাগ করি, 2 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে 2 কিন্তু একটা আইসা পড়ে। এরপরে এটার সমান হলে কত? 2, এখানে হয় 4, এখানে হয় 2 সমস্ত 2 এর 1 থাকে কিন্তু। তাহলে কি এখানে আমরা তাহলে বন্ধুরা আমরা এখানে কি পেয়েছি? 2 সমস্ত 2 এর 1। কথার অর্থটা হলো, এখানে আমাকে একটা 2টা, এখানে 2টা 3টা করলাম। এখন এটা আছে কয়টা? 5টা। 1 2 3 4, 5টা গেল। 1 2 3 4, 5টা গেল। এইখান থেকে আবার আরেকটা যেটা আছে সেটা 1 2 3 4 এটা করলাম। এখন এইখানে যে 5টা আছে এটা পূর্ণ হবে, এখানে যে 5টা আছে এটা পূর্ণ হবে, আর এখানে কি 5 2 এর 1। কথার অর্থ হলো, এই 2 মানে হচ্ছে এটা 2টা, এখানে 2 এর 1 কথার অর্থটা হলো যে অর্ধেক পূর্ণ হবে। অর্থাৎ এখানে 5টা আছে, 4টা আছে, 5টা আছে, 5টা অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেক, তুমি অর্ধেকটা পূর্ণ করে দিবে আর অর্ধেকটা বাকি থাকবে, অর্থাৎ 2 এর 1। এখানে 2 পুরোপুরি থাকবে এবং এই একটা যে থাকবে সেটার অর্ধেক আবার পূর্ণ করে নেব। তাহলে আমরা কি পাইলাম? এটা
গ নাম্বার পেলাম। এখন আমরা ঘ নাম্বারে দেখব। ঘ নাম্বারে লেখা আছে 7 এর 3। এর বিপরীত যদি লিখি বিপরীত যদি লিখি তাহলে হবে 3 এর 7। তাহলে বন্ধুরা এখানে কিন্তু সেই 3 দিয়ে যদি 7 এর ভাগ করি সমান হয় কত? 2 সমস্ত 3 এর 1। এই একটা হলো, দুইটা হলো পূর্ণ আর একটা হলো 3 ভাগের 1 অংশ। আর এইটাকে যদি করি তাহলে আমার কি আসে? এখানে একটা গ্রিড নিলাম, এবারে 7 অংশ করো। 1 2 3 4 5 6। দেখো কোনে 1 2 3 4 5 6 7। এখন এই তিনটি পূরণ করে দাও, একটি দুইটি আর এই তিনটিতে তুমি কালার করে দাও, আর এখানে 4 অংশ থাকলো। এর যদি বিপরীত করি তখন কিন্তু আমাদের আসতেছে কয়টি করতে হবে? দুইটি কিন্তু তোমার পূর্ণ থাকতেছে, এখানে একটি এই নিলাম, সাথে আরেকটি নিলাম, এইটা হলো পূর্ণ থাকতেছে। আরেকটি নিব, সেইটার কতটুকু করব? 3 এর 1 অংশ। এখানে 3টা ভাগ করব, এই 3টার 1 অংশ। এটার সম্পূর্ণ থাকবে, এটারও সম্পূর্ণ আমরা পূরণ করে দিব, অর্থাৎ কালার করে দিব। আর এইখান থেকে একটার 3 1 এর 3 আর 3 এর 1 অংশ কালার করে দেব। তাহলে এটা হলো কিন্তু পূর্ণ। এখানে যেমন একটার এখানে এরকম রয়েছিল, এখানে কিন্তু এই রকমের তোমরা 3টা করতে পারবে। বন্ধুরা তাহলে আমি কয়টা প্রয়োগ করেছি? এই ক গেল, খ, ঘ এবং ঘ। এরপর আমরা ও চ এটা করব। তাহলে ও চ যদি করতে নেই তাহলে একটু বোর্ড পরিষ্কার করে নিতে হবে, পরে তোমাদেরকে আবার দেখাই দেব সেটা কিভাবে করতে হবে, কেমন? তাহলে বন্ধুরা আমরা যদি ও নাম্বারটা দেখি, ও নাম্বারটা আছে 7 এর 9। তাহলে সেই ক্ষেত্রে 7 দিয়ে যদি 9 কে ভাগ করি, এর বিপরীতটা পরে হোক। এই 7 এর 9 সমান সমান কি হবে? 1 সমস্ত 7 এর 2। এটা কিন্তু আসতেছে এখানে 1 সমস্ত মানে একটা পূর্ণ থাকবে আর একটা 7 ভাগের 2 অংশ কালার করতে হবে। এর বিপরীত, এর বিপরীত যদি আসি তাহলে কিন্তু হবে নিচে 9 উপরে 7। সেই ক্ষেত্রে আমরা 9 অংশের 7 অংশ কালার করে দেব। তাহলে সেখানে আমরা কি করতে পারি? এখানে যেটা আসতেছে সেখানে আমরা প্রথম একটা গ্রিড করলাম, এরপরে আরো একটি গ্রিড করলাম। এখন এইটাকে আমি কালার করে দিলাম সম্পূর্ণ। এটা কিন্তু 7টা অংশ করব, 7টা অংশ করে পুরোটাই আমি কালার করে দিলাম। 1 2 3 4 5 6 7। যাই হোক, এখানে আমি আবার 7টা অংশ করব। 1 2 3 4 5 6, 7টা হয়ে গেল। এর 2টা অংশ তুমি কালার করে দিবে। তাহলে এইটারটা পুরোটা এবং এইটা হলো পুরোটা। এটা হলো 1 অংশ, 1 পুরোটা, আর এটা হলো 7 এর 2 অংশ। তাহলে এটা কিন্তু 1 অংশ মানে 7 সম্পূর্ণটা। তাহলে বন্ধুরা এটা বোঝা গেল। এখন এর বিপরীতে যখন যাব তখন কিন্তু আসতেছে একটা গ্রিড আঁকলাম, এখানে 9টা ভাগ করব। 1 2 3 4 5 6 7 8। দেখি 1 2 3 4 5 6 7 8 9। এই 9টার মধ্যে থেকে 2টা রেখে 7টা তোমরা কালার করে দিবে। তাইলে তোমার কিন্তু এটা হয়ে গেল। অর্থাৎ এখানে হলো 9 এর 7 অংশ কালার করলো, 2 অংশ বাকি আছে। সেই তুমি উপরে রাখো আর নিচে রাখো, যেদিকেই রাখো। এটা গেল কত? ও নাম্বার। এবারে আমরা চ নাম্বারে চলে যাব। চ নাম্বারে কি লিখেছে দেখো, 2 সমস্ত 8 এর 3। কথার অর্থ এখানে আমি যদি 3টা গ্রিড আঁকি, এটা এই একটা গ্রিড পাইলাম, এই একটা গ্রিড পাইলাম, এটা গেল কি? এই যে 2 আছে, এই একটা আর এই একটা, 2টা গেল। এখন আরেকটা আছে কি? 8 এর 3 অংশ। কথার অর্থ আরেকটা তোমরা সমান সমান আঁকো তোমরা। এখন এটাকে 8টা ভাগ করো। 1 2 3 4 5 6 7, 8টা ভাগ হয়ে গেছে। এখন এখান থেকে 3টা অংশ তুমি কেটে মানে কালার করে দেবে। আর এগুলো তো তুমি কালার করছোই, এখানে 2টা পুরোপুরি কালার হয়ে যাবে ব্যাস। আর এখানে হবে একটি 8 এর 3 অংশ। এটা গেল আমার এর বিপরীত, এর বিপরীত সমান হবে কি? এখানে কিন্তু আমরা যদি এটাকে সমস্ত করি তাহলে কি হয় দেখো, 8 দুগুণে 16 আর 8 আর 2 গুণ করলে হয় 16, 16 সাথে 3 যোগ করলে 16, 17 8 আর 19।
তাহলে এটা কিন্তু হচ্ছিল, এখানে আমি এটা লিখতে পারি সমান দিয়ে এটা লেখা যাবে, এখানে হবে 8 উপরে হবে 19, আর এটার বিপরীত হবে উপরে নিচে যাবে 19 উপরে যাবে 8। তাহলে বন্ধুরা এইটার আমি সমাধান এখানে করলাম, মানে গ্রিড আঁকলাম। এখন যদি এখানে আমি এখানে কত লিখেছি 8 এর 3, এটা এক এক করে দুইটা 8 এর 3 এখানে। এবারে করতে হবে কি একটি গ্রিড আঁকবো, সেটা 19টা ভাগ করব, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে এখানে 19টা করে নিলাম, কেমন? এখন 19টার মধ্যে 8টা গুণে নেবে, 1 2 3 4 5 6 7 8, এই 8টাকে কালার করে দিবে। তাহলে এইটা গেল কি আমাদের 8টা, 19 এর মধ্যে 8টা। তাহলে আমরা 6 নাম্বারও বুঝতে পেরেছি যে আমি কিভাবে বিপরীত বিষয়টাকে, অর্থাৎ যেটা আছে সেটার বিপরীতে এবং গ্রিডটাকে আমরা সেটা দেখালাম। তাহলে এটার বিপরীত কিন্তু এটা আসলো, এটার বিপরীতে এটা আসলো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি প্রতিদিনই তোমাদের একটি ম্যাথ এরকম সলভ করে দিচ্ছি। তা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আর সুন্দরভাবে আমি যে একটি কথা বলি, স্বাস্থ্যই সুখের মূল, তাই স্বাস্থ্যের দিকে নজর দেবে, শাকসবজি খাবে, ফলমূল খাবে, বেশি বেশি তৈলাক্ত খাবারকে অ্যাভয়েড করে চলবে, মা বাবাকে সম্মান করো, শিক্ষকদেরকে সম্মান করো, অর্থাৎ যারা তোমাদের গুরুজন অর্থাৎ বয়সের বড় তাদেরকে সবাইকে সম্মান করতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে, এটাই কিন্তু নিয়ম। আর বন্ধুরা এখন আমাদের স্কুলে পরীক্ষা হয় না বলে অনেকেই কিন্তু লেখাপড়া ছেড়ে দিচ্ছ দেখছি, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো না, কিন্তু এখন পড়াটা আরো মজার। এখানে পরীক্ষা যদি আমরা আগেই জানতাম বা বলতাম এরকমের, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন, অর্থাৎ ছাত্র জীবন হলো সুখের জীবন যেখানে এই বা শিক্ষা জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন না থাকলে সুখের থাকে, কিন্তু সেই জন্য যে শিক্ষা বন্ধ করে দেবো অথবা ভালোভাবে শিখবো না সেটা নয়। এখন শিক্ষাটা হয়েছে তোমার হাতে কলমে, একটা দিয়ে তুমি একটা তৈরি করবা। এখন শিক্ষাটা হচ্ছে ওই রকমের, যেহেতু তোমার যদি নাই শিখো তাহলে তোমাকে কিন্তু ভালো নম্বর দেবে না, ওই যেই দেখ না কেন, যেভাবেই দেখ না কেন, তুমি কিন্তু ভালো পজিশনে যেতে পারতেছো না। সবাই ভালোভাবে অধ্যয়ন করো, সুন্দরভাবে শিখো এবং সুন্দর একটি জীবন করো। গুড বাই।